প্রত্যেক ওয়েলকাম। তো আজকের ম্যারাথন পর্বের আমরা কিন্তু আধুনিক ভারত থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কভার করব। তো প্রত্যেকে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে একবার শেয়ার করে দেবে। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরে আসা বিভিন্ন এক্সাম থেকে কিন্তু তোলা হয়েছে। তো দেখো প্রথম প্রশ্ন বলছে অস্পৃশ্যতা দূরীকরণে ভারতকে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিল। তো লীগ গঠন করেছিল, মনে রাখবে মহাত্মা গান্ধী। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2 কি বলছে দেখো, দ্য রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড বাই, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট কার আমলে পাস হয়েছিল বা কোন সরকারের আমলে পাস হয়েছিল। তো মনে করবে এই যে রেগুলেটিং অ্যাক্ট সেটা হচ্ছে ব্রিটিশ সরকার পাস করেছিল, আর এটি পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3 দেখো কি বলছে, নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার বিলে তীব্র বিরোধিতা করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো ইলবার বিল এর বিরোধিতা করেছিল ইঙ্গো ভারতীয় সম্প্রদায়, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল তারা কিন্তু এর বিরোধিতা করেছিল। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 4 কি বলছে, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন যেটা 1919 সালে কিন্তু পাস হয়েছিল, এবং এই যে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার এর যে গুরুত্বপূর্ণ সুপারিশ সেটা হচ্ছে কি ডায়ার্কি, অর্থাৎ দ্বৈত শাসন। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। এই দ্বৈত শাসনে কিন্তু সুপারিশ করা হয়েছিল। সেই সাথে মনে রাখবে মরলে মিন্টো শাসন সংস্কার আইন যেটা 1909 হয়েছিল, এটাতে কিন্তু সাম্প্রদায়িক নির্বাচন বা সাম্প্রদায়িক বিভেদ এর কিন্তু প্রথম নজির করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, শেরি বাঙ্গাল কাকে বলা হতো। ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে এসছে। তো শেরি বাঙ্গাল বলা হতো কাকে, ফজলুল হক। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, কে বলেছিল এই কথাটি। সঠিক উত্তর করবে লর্ড কার্জন। অপশন নম্বর বি, এটা বঙ্গভঙ্গের ক্ষেত্রে কিন্তু বলেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 7 কি বলছে, ইংল্যান্ড ডিউটিজ টু ইন্ডিয়া নামক গ্রন্থটির বইটির লেখকে। তো এই বইটির লেখক হচ্ছেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, অর্থাৎ দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি থেকে অপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু এক্সামে আসে, দ্য পভার্টি অফ আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটিও কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন নম্বর 8 কি বলছে, ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনা ছিল কোন মিশনের অন্তর্গত বা কোন পরিকল্পনার অন্তর্গত। তো মনে রাখবে এটি ছিল হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটা 1947 সালে 3রা মার্চ এটা কিন্তু করা হয়েছিল। কোশ্চেন নম্বর 9, কোন সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়। তো সঠিক উত্তর করবে ভার্সাই সন্ধি। অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে। তো এটি কিন্তু লর্ড রিপনের আমলে হয়েছিল, তাহলে সালটা কত হবে, 1883। অপশন নম্বর বি। নেক্সট কোন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। তো এর কারণটা কী ছিল। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর যে নাইট উপাধি ত্যাগ করেছিল এর কারণ হচ্ছে জালিয়ানওয়ালাবাগের এর হত্যাকাণ্ড। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 12 কি বলছে, ব্রিটিশ আমলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি ছিল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের বহুবার এক্সামে কিন্তু আসে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সিমলাতে। তো সিমলাতে কিন্তু ছিল। তো মনে রাখবে এই সিমলাই কিন্তু সেই জায়গা যেখানে সিমলা ডেপুটেশন আমরা দেখেছিলাম লর্ড মিন্টোর আমলে কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 13, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি। তো সঠিকভাবে যুক্ত করা হয়নি দেখো, আলিগড় বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সৈয়দ আহমেদ খান করেছিল, তাহলে এটা ঠিক আছে। মারাঠা হিন্দু বিশ্ববিদ্যালয়, না এটি কিন্তু ভুল রয়েছে। তো এটা মদন মোহন মালব্য হবে না। তো মারাঠা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু মদন মোহন মালব্য যুক্ত ছিলেন না, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল, তাহলে এটি কিন্তু ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 14, কোন বছর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর হয়েছিল। ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর করবে 1911 সাল, অর্থাৎ লর্ড হার্ডিঞ্জ এর আমলে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিম্নের কোন আইনটি স্বাধীনতার প্রথম যুদ্ধ অথবা সিপাহী বিদ্রোহের সময় পাশ করা হয়েছিল।
তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ভারতীয় পরিষদ আইন, যেটা 1857 এর মহাবিদ্রোহের সময় এটা কিন্তু পাশ করা হয়েছিল। নেক্সট, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো সঠিকভাবে যুক্ত করা হয়নি দেখো, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ, অবশ্যই এটা কিন্তু ঠিক রয়েছে। নেক্সট, দ্বিজেন্দ্রলাল মেবারের পতন, এটাও কিন্তু ঠিক রয়েছে। দীনবন্ধু মিত্র নীল দর্পণ, এটাও ঠিক রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমান ভারত, এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে কে বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দ লিখেছিল। তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি। নেক্সট, কোশ্চেন নম্বর 7 কি বলছে, বর্তমান কোন রাজ্যে বাঘা যতীন ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর কাছে সশস্ত্র সংগ্রামে নিহত হয়েছিলেন? তো সঠিক উত্তর অপশন নম্বর বি দেখো, উড়িষ্যা। তো উড়িষ্যার যে উপকূল রয়েছে তোমরা জানো, কোমাকাতর যে জাহাজ। নেক্সট, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো দেখো অপশন নম্বর এ, রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ, ঠিক আছে। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, কেশবচন্দ্র সেন পার্থরা সমাজ, এটাও কিন্তু ঠিক আছে। মদন মোহন মালব্য বৈদিক সমাজ, এটা কিন্তু ভুল রয়েছে। তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 19 কি বলছে, সর্বপ্রথম নিম্নের কোন ঘটনাটি ঘটেছে? মরলেমিন্টো শাসন সংস্কার আইন, এটা 1909 হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন 1919-এ, লাললাট আইন 1919-এ, জালিয়ানওয়ালাবাগও 1919-এ। তাহলে আমাদের কিন্তু প্রথমটাই অ্যান্সার হবে অপশন নম্বর এ, মরলেমিন্টো শাসন সংস্কার আইন, এটি কিন্তু প্রথম ঘটেছিল। নেক্সট দেখো, ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর কাছে জমে রাখা অস্ত্রশস্ত্র কোন জায়গা থেকে সূর্য সেনের একটি বাহিনী কর্তৃক লুট করা হয়েছিল? তো তোমরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অবশ্যই শুনেছো, মাস্টারদার নেতৃত্বে কিন্তু হয়েছিল। তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, চট্টগ্রাম। নেক্সট, নিম্নলিখিত কোন দ্বীপ মালা সমূহকে আজাদ হিন্দ ফৌজের পরিচালিত নেতাজি সুভাষ দ্বীপ নামকরণ করা হয়েছিল? তো দুটো দ্বীপ আমরা জানি, আন্দামান আর নিকোবর। তাহলে শহীদ আন্দামান এবং স্বরাজ হচ্ছে নিকোবর। তাহলে এখানে বলেছে শহীদ দ্বীপ, তো শহীদ আন্দামান দ্বীপের কিন্তু নামকরণ করা হয়েছিল। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 23, বর্তমানে কোন রাজ্যের প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস অফিসারকে হত্যা করার জন্য গাড়িতে বোমা নিক্ষেপ করেছিল? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, বিহার। তো বিহারের যে মুজফ্ফর, এইখানে কিন্তু ঘটেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 24, তিলক স্বরাজ্য তহবিল কখন গঠিত হয়েছিল? তো তিলক স্বরাজ্য তহবিল, এটা কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন, অর্থাৎ অপশন নম্বর এ, এই আন্দোলনের সময় কিন্তু হয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 25, কে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দিয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। তো সঠিক উত্তর করবে কৃষ্ণকুমার মিত্র, অপশন নম্বর এ। তো মনে রাখবে, এই কৃষ্ণকুমার মিত্র ইনি কিন্তু তার গুরুত্বপূর্ণ একটি পত্রিকা সঞ্জীবনী, এই পত্রিকার মাধ্যমে কিন্তু স্বদেশী বা বয়কট আন্দোলনে প্রথম ডাক দেয়। কোশ্চেন নম্বর 26, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, লর্ড ওয়াভেল। ইনি কিন্তু এই ক্যাবিনেট মিশন এর কিন্তু সদস্য ছিলেন না। তো ক্যাবিনেট মিশনের মধ্যে এই তিনজনই কিন্তু ছিল, এবং এদের প্রধানটাও এটা কিন্তু আসতে চায়। তো এক্সামে কিন্তু এসেছে যে তোমাদের মধ্যে এই কিপস মিশনের যে প্রধান কে ছিল? তো প্রধান ছিল হচ্ছেন পেথিকি লরেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 27, ন্যাশনাল ফান্ড তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ন্যাশনাল কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর করবে 1885, অর্থাৎ অপশন নম্বর সি। নেক্সট, কোশ্চেন নম্বর 28, মুজাফফরপুর খুন 1908-এর সঙ্গে কোন দুই বিপ্লবী যুক্ত? একটু আগে প্রশ্নটা কিন্তু আমরা করেছিলাম, একই টাইপের প্রশ্ন। তো বিনয় বাদল দীনেশ, এরা ছিল হচ্ছে অলিন্দ যুদ্ধ, তোমরা প্রত্যেকে জানো, যেটা এরা তিনজনে মিলে সংগঠিত করেছিল, বিনয়, বাদল এবং দীনেশ। নেক্সট দেখো, সূর্য সেন এবং লোকনাথ পল, এরা কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগারের সঙ্গে যুক্ত ছিল। দামোদর চাপেকর, এরা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না, আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু। এরা কিন্তু ম্যাজিস্ট্রেট যে কিংস ফোর্ট, তাকে মারার জন্য কিন্তু বোমা নিক্ষেপ করেছিল। এই জন্য মুজাফফরপুর মামলা, অর্থাৎ বিহারের মুজাফফরপুর মামলা, এইখানে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, আর প্রফুল্ল চাকি নিজেকে আত্মহত্যা করে। নেক্সট, কোশ্চেন নম্বর 29, গান্ধী যুগের সরোজিনী নাইডু কাকে বলা হয়?
তো গান্ধী যুগের দিকে সরোজিনী নাইডুকে কি বলেছিলেন? যে অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। তো সঠিক উত্তর করবে এম.এ. জিন্না বা মোহাম্মদ আলী জিন্না, ইনি কিন্তু বলেছিলেন। নেক্সট, উইলিয়াম ক্যারির প্রধান কর্মকাণ্ডসমূহ কোন অঞ্চলকে কেন্দ্র করে পরিচালিত হয়? সঠিক উত্তর করবে শ্রীরামপুর, এখান থেকে কিন্তু পরিচালিত করতেন উইলিয়াম ক্যারি। নেক্সট, কোশ্চেন নম্বর 31, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, এটা কিন্তু সঠিক রয়েছে। অধীনতামূলক মৃত্যুনীতি লর্ড ওয়েলেসলি, এটাও কিন্তু সঠিক রয়েছে। সত্যবিলোপ নীতি ডালহৌসি, এটাও সঠিক রয়েছে। তো বাংলার বিভক্তিকরণ, এটা লর্ড আরউইন রয়েছে, এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? অপশন নম্বর ডি। তো বাংলা বিভক্তিকরণ আমরা জানি লর্ড কার্জন করেছিল। নেক্সট, ভারতের বয় স্কাউট আন্দোলন কে শুরু করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের বয় স্কাউট আন্দোলন কে শুরু করেছিলেন? সঠিক উত্তর করবে বারডেন পাওয়েল, অর্থাৎ অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, গান্ধীজির মতে প্রথম সত্যাগ্রহী কে? তো সঠিক উত্তর করবো অপশন নম্বর ডি, বিনোবা ভাবে। তোমরা জানো ব্যক্তিগত সত্যাগ্রহের আন্দোলনের জনক বলা হয় আচার্য বিনোবা ভাবেকে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এসএসসির জন্য মোস্ট ফেভারিট একটা কোশ্চেন। রামপ্রসাদ বিসমিল, রসনাল এবং আশফাক উল্লাহ খান, এরা কিসের সঙ্গে যুক্ত ছিল? তো মনে রাখবে কাকুরি রেন ডাকাতি, অর্থাৎ কাকুরি ষড়যন্ত্র যে মামলা হয়েছিল এর সঙ্গে কিন্তু এরা যুক্ত ছিল। তো এখানে দেখো দুটো অপশন কিন্তু রয়েছে, তো কিভাবে অ্যান্সার করবে সেটা বলে দিচ্ছি। দেখো, বলেছে কোন ঘটনার সঙ্গে জড়িত ছিল, এখানে মামলা কিন্তু বলেনি। যদি মামলা বলতো তাহলে কি বলতাম, কাকুরি ষড়যন্ত্র মামলা হতো। তাহলে এখানে কিন্তু বলেছে কোন ঘটনা, তাহলে কাকুরি ট্রেন ডাকাতি হবে। তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, একটালনি মনুমেন্ট এর বর্তমান নাম কি? তো সঠিক উত্তর করবো অপশন নম্বর এ, শহীদ মিনার। তো শহীদ মিনার এটা জানো যে স্যার ডেভিড একটালনি এনার স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিস্তম্ভের উদ্দেশ্যে কিন্তু এটি নির্মিত হয়েছিল। তাই এটি কিন্তু সঠিক উত্তর করবে যে একটালনি মনুমেন্টের বর্তমান নাম হচ্ছে শহীদ মিনার। নেক্সট দেখো, গেটওয়ে অফ ইন্ডিয়া কত সালে নির্মিত হয়েছিল? গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয়েছিল 1911 সালে, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, মহাত্মা গান্ধীর সেবাগ্রাম আশ্রমটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর করবে এটি অবস্থিত ছিল হচ্ছে ওয়ার্ধাতে, যেটা বর্তমান মহারাষ্ট্রের রাজ্যের কিন্তু অন্তর্গত। তো অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 38 কি বলছে, কী কারণে গান্ধীজি ভারতে সর্বপ্রথম অনশন শুরু করেছিলেন? সঠিক উত্তর করবে 1917 সালে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল বিহারে নীল চাষিদের জন্য। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ গাদার, অর্থাৎ গদর কথাটির অর্থ কী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু বিপ্লব, রেভলিউশন, অর্থাৎ বিপ্লব, এইটি কিন্তু গদর শব্দের অর্থ। নেক্সট, বিদেশি দ্রব্য বর্জনের জন্য জনসাধারণকে মহাত্মা গান্ধী কখন আহ্বান জানান? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বরে স্বদেশী আন্দোলন। তো মনে রাখবে স্বদেশী আন্দোলনই হচ্ছে একমাত্র আন্দোলন যেখানে কিন্তু বয়কট কথাটার কিন্তু উল্লেখ রয়েছে বা বিশেষ তাৎপর্য কিন্তু ছিল এই স্বদেশী আন্দোলনের সময়। তো এখানে বিলাতি পণ্য, বিশেষ করে বিলাতি পণ্যকে বর্জন করার জন্য এই স্বদেশী আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল। নেক্সট, হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের জন্য গঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর করবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এর তদন্তের জন্য হান্টার কমিশন গঠিত হয়েছিল। নেক্সট, পূর্ণ মানবতাবাদ বা র্যাডিকেটাল হিউম্যানিজম এর সঙ্গে কার নাম জড়িত? সঠিক উত্তর করবে অপশন নম্বরটি মানবেন্দ্রনাথ রায়। এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামে আছে, র্যাডিক্যাল ডেমোক্রেটেড পার্টি কে গঠন করেছিলেন? সঠিক উত্তর এটাও কিন্তু মানবেন্দ্রনাথ রায় হবে, অবশ্যই মাথায় রেখো। নেক্সট, কোন গ্রন্থে চৌধুরী রহমত আলী সর্বপ্রথম পাকিস্তান নামক পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, নাও অর নেভার। বাংলা অর্থ হচ্ছে এখন অথবা কখনো নয়। নেক্সট, কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? সঠিক উত্তর করবে
26 জানুয়ারি 1930 সাল, অর্থাৎ অপশন নম্বর এ। নেক্সট, জওহরলাল নেহরু তার বিখ্যাত ট্রাস্ট উইথ ডেস্টিনি উক্তিটি কখন করেছিলেন? তো এই উক্তিটি করেছিল যখন ভারত স্বাধীন প্রাপ্ত হয়েছিল বা স্বাধীনতা পেয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। নেক্সট, কোশ্চেন নম্বর 47, ভারতীয়রা জাতীয়তাবাদের অনুভূতি কোথা থেকে সবচেয়ে বেশি পেয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, এগুলির সবকটি। নেক্সট দেখো, ভারতের ব্রিটিশ শক্তির শাসনকালে ভারতের কুটির শিল্পের অবক্ষয় ও বন্ধ হওয়ার কারণ কী ছিল? সবথেকে বড় কথা হচ্ছে যে বিলাতি যে পণ্য সেগুলি ভারতের যে বাজারগুলিতে ছেয়ে যায় এবং ভারতের চিরাচরিত কুটির শিল্প চিরতরে কিন্তু ধ্বংস হয়ে যায়। তো দেখো অপশন নম্বর বি কিন্তু সঠিক উত্তর হচ্ছে বিদেশ থেকে সস্তা দামের যে শিল্পজাত দ্রব্য আমদানি। নেক্সট, ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রী রামজে ম্যাকডোনাল্ড কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে 1932 সালে। নেক্সট, লন্ডনে আয়োজিত ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় কোন ভারতীয় প্রথম সাফল্য লাভ করেছিলেন? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, জর্জ অ্যাকল্যান্ড কর্তৃক প্রথম পাটকলটি কোথায় স্থাপন করা হয়েছিল? তো এটা পশ্চিমবঙ্গে হয়েছিল। কোথায় বলো তো? হুগলির ইসরাতে। অপশন নম্বর বি কিন্তু সঠিক উত্তর করবে। নেক্সট, শ্রমিক নেতা সিংরা ভেল্লুর কত সালের 1 মে তারিখে প্রথম শ্রম দিবস পালন করেছিল? তো সিংরা ভেল্লু চেটিয়া ইনি কিন্তু প্রথম মে দিবস পালন করেছিলেন মাদ্রাজের সমুদ্র তীরে। তো সঠিক উত্তর হচ্ছে 1923 সালে। নেক্সট, মতিলাল নেহরু পরিচিত 1928 সালের কমিটি কার রাজত্বকালের জন্য ভারতের ডোমিনিয়নের মর্যাদা দাবি করেছিল? সঠিক উত্তর করবো অপশন নম্বর বি, লর্ড আরউইন। তো মনে রাখবে এখানটাতে যে ভারতীয়দের যে সংবিধান রচনার যোগ্যতা সেটা প্রমাণ করার জন্যই কিন্তু মতিলাল নেহরু তার যে নেহরু রিপোর্ট সেটি কিন্তু প্রকাশ করেছিল। অর্থাৎ ভারতীয়দের যে যুক্তরাষ্ট্রের ধারণা, এক কথায় আমাদের সংবিধান কিন্তু এখন যুক্তরাষ্ট্রের যে ধারণা রয়েছে এই যুক্তরাষ্ট্রীয় ধারণা এর প্রথম দাবি তোলেন কিন্তু এই মতিলাল নেহরু। এক্সামে কিন্তু এই প্রশ্নটাও তোমাদের কোনো কোনো সময় আসতে পারে। মাথায় রেখো যে ভারতীয় সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় ধারণা এটা কার মস্তিষ্ক প্রসূত? তো মনে রাখবে এটা হচ্ছে মতিলাল নেহরু। নেক্সট, কোশ্চেন নাম্বার 54, দেখো কত সনে চক্রবর্তী রাজা গোপালী কর্তৃক রাজাজি ফর্মুলা? সঠিক উত্তর করবে 1944 সাল, অপশন নম্বর বি। নেক্সট দেখো কি বলছে, শ্রীমতী অ্যানিবেশন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো তিনি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, অবশ্যই করেছিলেন। অপশন নম্বর বি বলছে তিনি মাদ্রাজে হোম রুল লীগ গঠন করেছিল, অবশ্যই তিলকের সাথে হোম রুল লীগ গঠন করেছিল। তিনি 1917 সালে কংগ্রেসের প্রথম সভানেত্রী, এটাও কিন্তু ঠিক বলেছে। অপশন নম্বর ডি বলছে অহিংস অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন, অবশ্যই তিনি কিন্তু যুক্ত ছিলেন না, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটিকে সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি। দেখো বারদৌলি যে সত্যাগ্রহ এটা 1928 হয়েছিল, 1929 দিয়েছে, তাহলে এটা ভুল দিয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 57 কি বলছে, নিম্নে উল্লিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো দেখো বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা স্থাপন করেছিলেন, হ্যাঁ করেছিলেন। ইয়ং বেঙ্গলের পথিকৃৎ ছিলেন হেনরি লুই ভিভেন ডিরেজো, এটাও কিন্তু সঠিক রয়েছে। কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ গঠন করেছিলেন এবং স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের পথিকৃৎ ছিলেন। তো অপশন নম্বর সি কিন্তু সঠিক উত্তর করবে, কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ গঠন করেননি, কেশবচন্দ্র সেন নববিধান ব্রহ্ম সমাজ গঠন করেছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 58 কি বলছে, নিম্নে লিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ 1882-তে প্রকাশিত হয়েছিল, এটা হয়েছিল। নেক্সট, স্বামী বিবেকানন্দ 1883 শিক্ষকতায় বক্তৃতা রেখেছিলেন, অবশ্যই। অপশন নম্বর সি বলছে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 সালে না, এটা কিন্তু ঠিক হয়নি। তো অপশন নম্বর সি কিন্তু সঠিক রয়েছে, নাট্যভিনয় বলেছে, তাহলে 1876 কিন্তু এটা সঠিক হচ্ছে।
এবং তোমাদের এখানে আর একটা যে আছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তো এইটা কিন্তু ভুল রয়েছে, এটা কিন্তু 1878-এ হয়েছিল, তাহলে এটা কিন্তু 82 দিয়েছে, এটা ভুল রয়েছে। অপশন নম্বর ডি তাহলে সঠিক উত্তর হবে। নেক্সট, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কাকে উগ্র জাতীয়তাবাদের পিতা বলে মনে করেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর ডি, অরবিন্দ ঘোষ। নেক্সট,